এই পচা, এই পচা, এই দেখ ক্যাংলা আসছে। মালটা পুরো দিদির মতনই হয়েছে, পুরো কাঠ সাট উত্তর দেয়। হ্যাঁ ঠিক বলেছিস, চল মালটাকে একটু চটিয়ে দিই। ও বাবা, পাড়ার শয়তান দুটো দেখছি মোড়ের মাথায় বসে রয়েছে, এদেরকে একটু চোখ এড়িয়েই যেতে হবে। এই ক্যাংলা, এই ক্যাংলা, একটু দাঁড়া, কোথায় যাচ্ছিস? শয়তান দুটো চোখ আটকানো গেল না, ঠিক আমাকে দেখতে পেয়েছে। আসলে আজ দিদির পাকা দেখা আছে, তাই মা বাজার করে আনতে বলেছি, তাই একটু বাজারে যাচ্ছি। তা বলছি, তোর দিদির কত দূরে বিয়ে হচ্ছে রে? অনেক দূরে। বলছি অত দূরে বিয়ে দিতে গেলি কেন? সামনে আমার মতো একটা ভালো ছেলে ছিল, বেকার বেকার অত দূরে বিয়ে দিতে গেলি। হ্যাঁ, কালুদা তো ঠিকই বলেছে, কালুদা আমাদের কত ভালো ছেলে। আমাকে বিয়ে করলে তো আর অত দূরে গাড়ি ভাড়া খরচ করে যেতে হতো না, গাড়ি ভাড়াটা বেঁচে যেত। মুখটা এখন আয়নায় দেখেছিস? শরীরের যা ছিঁড়ি, হাওয়ায় উড়ে যাবে। আর চুলগুলো তো কাকের বাসা, মনে হচ্ছে ওই বাসায় কাক হেগে দিয়ে চলে গেছে। তোর দিদির কি ছিঁড়ি? ওই তো চোখগুলো ঢোকা ঢোকা, মুখটা যেন বাঁকা বাঁকা। আর বিয়ে করব বলছি, তোদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। এই সত্য, বেশি বকিস না, আমার বাজারে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। গুরু, মালটা তোমাকে কি অপমানটাই না করলো, তুমি ওকে ছেড়ে দেবে? না না, কিছুতেই না, বাজারটা নিয়ে ফেরুক, তারপর ওই শালার আজকে একটা ব্যবস্থা করেই ছাড়বো। দিদির পাকা দেখা একেবারে ঘুচিয়ে দেবো। ততক্ষণে চল আমরা দুজন ওইখানে একটু বসি। মাল দুটো এখনো বসে আছে, দৌড়ে পালাই। শালা, এবার যাবি কোথায়? আজ দেখ তোর কি হাল করি আমি আর গুরু মিলে। মার পচা, মার মালটাকে, মার, মেরেই আজকে শেষ করে দে, পাকা দেখা একেবারে ঘুচিয়ে দে। আমাকে মেরো না, আমাকে মেরো না তোমরা। বড্ড বড় বড় লেকচার দিয়ে গেছিলিস না, এখন ভয়ে কুতকুত করছিস কেন? হ্যাঁ, আমাদের গুরুর সাথে তুই পাঙ্গা নিয়েছিস, তোকে আমরা ছেড়ে কথা বলবো না। ও বাবা রে, আমাকে মেরে ফেললো রে, কে কোথায় আছে, বাঁচাও বাঁচাও। গুরু, আমি দেখছি কেউ আসছে কিনা, তুমি ততক্ষণ মালটাকে পুরো সাল্টে দাও। এই পচা, মালটা কি পুরো সাল্টে গেল না কি রে? চোখ তো বন্ধ, চোখ তো খুলছে না। চলো গুরু, কেউ এসে দেখে ফেলার আগে আমরা এখান থেকে পালাই। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল, আরে চল তাড়াতাড়ি চল।